26 ডিসেম্বর, কোনো শিডিউলে ট্রিপে যাচ্ছি না। আজকে যদিও একটা রিজার্ভ আছে আমার। আসসালামু আলাইকুম। আজকে আসছি আশিয়ান সিটিতে। এখানে 3 দিনের ইজতেমা হচ্ছে। ইজতেমা উপলক্ষে আমরা চট্টগ্রাম থেকে শ্যামলী কোম্পানির কিছু গাড়ি রিজার্ভ আসছিলাম। যদিও আজকে সেই রিজার্ভের যাত্রীগুলো নিয়ে যাব। এখানে প্রচুর পরিমাণ গাড়ি আসছে রিজার্ভে, শুধু শ্যামলী নয়, শ্যামলী ছাড়া অন্যান্য কোম্পানি আছে। আমরা একটু সামনের দিকে যাই, সামনের দিকে দেখি যে কতগুলো গাড়ি আসছে। যদি এখানে হিউজ পরিমাণ গাড়ি আছে, অনেক জায়গার থেকে লোক আসছে, সারা বাংলাদেশ থেকে লোক আসছে। আপনারা যদি দেখতেই পাচ্ছেন, এখানে তৃষা পরিবহন, নাদের পরিবহন, নাদের পরিবহনের উত্তরবঙ্গের পরিবহন, হাওলাগঞ্জ, দেবীগঞ্জ, ডোমারের গাড়ি নাদের পরিবহন। এছাড়াও আছে এস আলম, সিটিএম গাড়ি আসছে সব থেকে বেশি। আমরা ভিতরে যাব না যদিও, তো আমরা এখান থেকে গাড়িটা ঘুরে ফেলতেছি। যখন নামাজ শেষ হবে তখন গাড়ি বের করতে অনেক ঝামেলা হবে, কিন্তু এখন এই গাড়িটা পুলিশ করে রাখতেছি। হ্যাঁ, তো আমরা বেশি ভিতরে না যাই, সামনের দিকে গাড়িটা রাখি, যাতে করে আমাদের বের হতে বেশি ব্যাগ পেতে না হয়। কারণ যত ভিতরে যাব, বের হতে গেলে যতটুকু কষ্ট হবে ভিতরে যেতে, তার থেকে দ্বিগুণ কষ্ট হবে বেরোতে। এবং সময়ের একটা ব্যাপার স্যাপার আছে। হাজার হাজার লোক আসছে এখানে ইজতেমা শরীক হওয়ার জন্য। আমাদের শ্যামলী গাড়ি কিছু আছে সামনে, এবারে সামনে নিয়ে চলে আসলাম। যদিও আমাদের যাত্রীর একটু কষ্ট হবে, কিন্তু তারা তাড়াতাড়ি যেতে পারবে। তো গাড়ি পার্কিং করলাম। যদি আমার সামনে কোনো গাড়ি নেই এখন বর্তমান, আমি সবার সামনে। তারা যখন আসবে এরপর তাদেরকে নিয়ে আমাদের রওনা দেবো চিটাগাংয়ের উদ্দেশ্যে। আস্তে আস্তে লোকজন বেরোয় আসতেছে, দীর্ঘ সময় অপেক্ষা করে আস্তে আস্তে লোকজন বেরোয় আসতেছে। তো আমাদের যাত্রী যদি এখনও এসে পৌঁছায় নাই, খুব তাড়াতাড়ি তারাও চলে আসবে হয়তো বা। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।